হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজভাবে পারফেক্ট দোকানের মতো স্বাদের চটপটি রেসিপি শেয়ার করব। আমার মনে হয় ছোট বড় সবাই কিন্তু চটপটি খেতে অনেক বেশি ভালোবাসে, আর সেটি যদি হয় ঘরে তৈরি একদম স্বাস্থ্যকরভাবে, তাহলে তো আর কথাই নেই। তাই আজকে সহজভাবে এই রেসিপিটি শেয়ার করব। এখানে আমি 2 কাপ ডাবলের ডাল নিয়েছি। এরপর এই ডালগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এই ডালগুলো কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সেদ্ধ করার জন্য আমি এই ডালগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এবারে এই সবকিছুকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ডালগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এভাবে দিতে হবে ডালগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আর পানিটাও যেন শুকিয়ে না আসে। এবার এই ডালগুলোর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু। আলুগুলোকে আমি আস্ত রেখেছি যাতে আলু আর ডালগুলো একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলু আর ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন তৈরি করব আমি তেঁতুলের টকটা। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 5 থেকে 6 পিসের মতো পাকা তেঁতুল, আর এই তেঁতুলগুলোকে আমি 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর হাত দিয়ে চটকিয়ে এভাবে তেঁতুলের কাঠ বা পিউরিটা আমি বের করে নেব, আর তেঁতুলের যে আঁশ বা বিচিগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে চিপে তুলে নেব। আঁশ আর বিচিগুলো তুলে নেওয়ার পর তেঁতুলের কাঠ বা পিউরিটা ঠিক এরকম হয়েছে। এবারে এতে আমি দিয়ে দিব 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ চটপটি মশলা, দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়া 1 চা চামচ, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, নর্মাল লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এবারে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, তাই অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার তেঁতুলের টক। আমার মনে হয় আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এই তেঁতুলের টকটা খেতে কতটা মজা হবে। এবার ডাল আর আলুগুলোকে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। দেখুন ডালগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে ডালগুলো যেন বেশি সেদ্ধ হয়ে না যায়। ডালগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি চটপটির ডালটা একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে আমি এতে ভেঙে দিচ্ছি সেদ্ধ করে রাখা একটি আলু। এরপর এতে দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ করা ডিম। ডিমটা আমি ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। এরপর সবকিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব 1.5 চামচ চটপটির মশলা, দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, ভাজা মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে তৈরি করে রাখা তেঁতুলের টক থেকে এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচ তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। এখন এই সবকিছুকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমার চটপটিটা তৈরি হয়ে যাবে। আর এরই মধ্যে আমার চটপটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি পরিবেশনে। চটপটি পরিবেশনটা নিজের উপরে, নিজের পছন্দ মতো কম বেশি করে আপনারা পরিবেশন করতে পারেন। আমি সামান্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি উপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এরপর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা সেদ্ধ ডিম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফুচকা ভেঙে। সবশেষে তেঁতুলের টক দিয়ে দিচ্ছি, কম বা বেশি আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন। কিভাবে চটপটিটাকে ঝটপট আর বেশি মজা করে তৈরি করা যায় আমি সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আজই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।